পটিয়া নির্বাচনী এলাকায় ধানের শীষ মার্কাকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। মোহাম্মদ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম। চট্টগ্রাম 12 পটিয়া নির্বাচনী এলাকায় বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীকে জয়ী করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে। মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের প্রস্তুতি সভায় বক্তারা এই আহ্বান জানান। আজ 12 নভেম্বর 25 বুধবার পটিয়া পৌরসভার আনন্দনগর কমিউনিটি সেন্টারে পটিয়া উপজেলা পৌরসভা বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আগামী 15 নভেম্বর 25 শনিবার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজনের সিদ্ধান্ত নিয়ে বক্তারা বলেন, ঐক্যবদ্ধতা আগামীতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমরা মনে প্রাণে বিশ্বাস করি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী 15 নভেম্বর রোজ শনিবার আলোচনা সভা ও র্যালি সুন্দর ও সুশৃঙ্খলভাবে আয়োজনের উদ্দেশ্য আজকের প্রস্তুতি সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, কুসুমপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ রেজাউল করিম নেসার, চট্টগ্রাম দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন সালাম মিঠু, চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মানিত সদস্য সাবেক ছাত্রনেতা গাজী মোহাম্মদ সিরাজউল্লাহ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য বদরুল খায়ের চৌধুরী, জাহাঙ্গীর কবির, মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, এস.এম. সুমন, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের প্রধান সাবেক চেয়ারম্যান আলহাজ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক প্রেসিডেন্ট আলহাজ আব্দুল জলিল চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল মোনাফ, দক্ষিণ জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন মাস্টার, পৌরসভা বিএনপির নেতা জাইদুল হক ভাই, সিডিএ বোর্ড মেম্বার হাজি নজরুল ইসলাম, বিএনপির নেতা ইদ্রিস পানু, স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম দক্ষিণ জেলা সদস্য সচিব জমির উদ্দিন মানিক, দক্ষিণ জেলা যুব দলের নেতা আনোয়ার হোসেন মিয়া, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী মোহাম্মদ মনির, পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ মিসকাত, দক্ষিণ জেলার ছাত্রদলের সভাপতি মোহাম্মদ রবিউ আলম নবী সহ উপজেলা ও পৌরসভা বিএনপির যুবদলের স্বেচ্ছাসেবক ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা আগামী শনিবার 3টার সময় বাইপাস সড়কের সবান্ধবে কর্মী সহ সকল নেতৃবৃন্দে একত্রিত হওয়া এই সব কিছুকে মাথায় রেখে আমরা ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছি বা বুঝতে পেরেছি। আগামী শনিবার যে কথা চোখে গেছে, আগামী শনিবার আমরা সবাই যে যেখানে থাকি না কেন পাড়া মহল্লা থেকে শুরু করে আজকের ধারাবাহিকতায় যে সমস্ত নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছি, সমবেত ভাইয়েরা বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিক দল সকলের নেতৃবৃন্দে একত্রিত হয়েছে, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আগামীকাল যে প্রোগ্রাম হওয়ার কথা